সুন্দরী সুন্দরবন। সকাল সকাল আমরা এগিয়ে চলেছি আমাদের যাত্রাপথে, সড়ক পথ দিয়ে। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সুন্দরবনে। আমরা যান্ত্রিক নৌকোর মাধ্যমে এগিয়ে যাব গদখালি থেকে। আমরা সবাই উপস্থিত এই নৌকোতে, যান্ত্রিক নৌকো। কি সুন্দর না নদীপথ! আমাদের এই যাত্রা এক রাত্রি 2 দিনের জন্য। আমরা সবাই এখন গোসাবাতে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। কি সুন্দর নদীর পাশে জঙ্গল। আমরা উপভোগ করে নেব সাঁওতালি নাচ। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সজনেখালির দিকে। সজনেখালি টাইগার রিজার্ভ। সেখানে আমাদের এই যে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে সজনেখালি রেঞ্জ অফিস থেকে আমাদের এখানে উড়িষ্যা উপকূল এবং আমাদের এখানকার প্রত্যেকটা নদী নালা খাড়ি তো বঙ্গোপসাগরের সাথে যুক্ত। এখানে একটা অলিভ রিডলে টাটেল বলে একটা টাটেল সামুদ্রিক কচ্ছপ পাওয়া যায়, যেটা একটা টাইমিং এসে ডিমটা পাড়ে সমুদ্রের উপকূলবর্তী এলাকায়। সেখানে ডিমগুলোকে যখন ডিপার্টমেন্ট দিকবহালের জন্য গিয়েছিল, ওখানে লম্বাকৃতি 12টি ডিম ওখান থেকে সংগ্রহ করা হয়েছিল। তো সেই ডিমগুলোকে নিয়ে এসে সজনেখালিতে রাখা হয়েছিল। একটা ডিম নষ্ট হয়ে যায়। তার মধ্যে 7টা মেল আর 4টে ফিমেল টাটেল হয়। সেই 7টা মেল এবং 4টে ফিমেল টাটেলকে ব্রিড করিয়ে এখন প্রায় 400 হয়ে গেছে। কিন্তু 5 বছর ডিপার্টমেন্ট চেষ্টা করেছে, 5 বছর কোনো হ্যাচিং রিপোর্ট এদের আসেনি। 2012 থেকে এদের হ্যাচ চালু হয়েছে। দুটো পিকচার এই সাইনবোর্ডে দেওয়া আছে। বনবিবির মন্দির। অবশেষে আমাদের চোখে পড়ল একটি হরিণ। আবার সেই পাড়ে দেখা বানরদের চলাফেরা। এগিয়ে চলেছি আর এগিয়ে চলেছি। একটি বক পাড়ে দাঁড়িয়ে হয়তো রোদ পোয়াচ্ছে। আলো ছায়ার খেলা নদীতে প্রতিবিম্ব হিসেবে।
আর একটি হরিণ। এই হচ্ছে আমাদের নৌকোর বাসঘর। অবশেষে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও আমাদের আর বাঘ দেখা হলো না। যাক, পরে হবে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। সবাই ভালো থাকবে।